नमस्कार আমার সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে স্বাগত। আজ অনেক দিন পর এই চ্যানেলে আবার ভিডিও পোস্ট করছি। তো সামনেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর 3 তারিখে হচ্ছে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার সাজেশন নিয়ে সকলেই মোটামুটি চিন্তিত। আর ইউটিউবে অনেক জায়গাতে আমি নিজেও দেখেছি সেরকম করে সাজেশন দেওয়া নেই। মানে অনেক প্রশ্ন দেওয়া আছে, কিন্তু অত প্রশ্ন এই শেষ মুহূর্তে আর ছাত্রছাত্রীদের করা সম্ভব নয়। তো সে কথা মাথায় রেখে, আমিও যেহেতু একজন টিউশন টিচার, সেই কথা মাথায় রেখে যে আর তো সময় নেই, আর হাতে মাত্র 2 দিন। তো এই শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দেখে গেলে তোমরা কমন পাবেই, সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদেরকে বলে দেব। তো প্রথমেই আমি নাটকের যে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, যে প্রশ্নগুলো থেকে তোমরা মানে কি বলবো 80% বা 90% কমন পাবে, সেই প্রশ্নগুলোই আমি আজকে বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি চাও তাহলে আমি নাটকের প্রশ্ন, গল্প, কবিতা আরও যা কিছু রয়েছে সমস্ত কিছুরই সাজেশন একে একে পোস্ট করে দেব আজ আর কালের মধ্যে। তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে বলে দিই নাটকের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। পরীক্ষা শেষে মিলিয়ে নিও, যে প্রশ্নগুলো আমি বলেছি সেইগুলোই দেখবে তোমরা কমন পাচ্ছ। তো প্রথমেই হচ্ছে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যক্ত করো। বিভাব নাটকে যে নাট্যভাবনা ও নাট্যরীতির অভিব্যক্তি ঘটেছে তা নিজের ভাষায় লেখো। রজনীকান্তের চরিত্র একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা, এটা কিন্তু অবশ্যই করো। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন, বক্তা কিভাবে জীবনের এই মূল সত্যে উপনীত হয়েছেন। জীবন কোথায়, কে কাকে বলেছেন, জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন, অথবা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। প্রশ্ন দুটো এক, শুধু একটু ঘোরানো। আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, মারাঠি তামাশার প্রসঙ্গ কেন এসেছে, সেখানে কি দেখেছিলেন। তো নাটকের জন্য এই 8টা প্রশ্ন হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এই 8টা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে। আর এই 8টা পড়লেই তোমরা 90% থেকে 80% পুরোপুরি কমন পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও।